জ্যোতি আপাই গাবে কিয়ামতের ভূমিকায়, কারণ উনি তো নারী, ওনার গল্প উনি করবে। আর হাসরের ভূমিকায় অভিনয় করবে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হবিল সরকার। কি বলেন, ঠিক আছে? ধন্যবাদ। কাইচাটা লাগাই দিলাম তো কি হয়। ধন্যবাদ। খুব চমৎকার করে আজকের পালা বন্টন করে দেওয়া হয়েছে। আমাদের নাম জানি কি ভাই? দেলোয়ার বৈদেশী থাকে দেশে, নাম হইল তার বৈদেশী। এখনো উনি পালা বন্টন করে দিলেন যে শিল্পী অনেক চেতা, তো চেতা বইলা হবিল সরকারে দিলেন হাসরের ভূমিকায়, আর আমারে দিলেন কিয়ামতের ভূমিকায়। তো পালাটা একটু ঘুরে গেল না? কিয়ামত তো গরম বিষয়, হাসর সেনা ঠান্ডা। কারণ হাসরের দিন হচ্ছে আমার মাওলা বিচার করবে হনে, হ্যাঁ ছাড়া গরম হওয়ার আর কেউ নাই। কিন্তু হাসরের আগে যখন কিয়ামত হবে, এই কিয়ামতটা একটা লাড়া দিয়া দিব সবকিছু। তো তিনি পালা খুব সুন্দর করে বন্টন করে দিলেন। আমি আমার মিউজিক থেকেই পালার ভিতরে ঢুকার চেষ্টা করলাম, কারণ কিয়ামত হচ্ছে, হবে। এই যে প্রতিদিন মানুষের দেখবেন প্রতিদিন ঘরে ঘরে মানুষ মারা যায়, এটাও কিন্তু একটা কিয়ামতের আলামত। বুঝতে হবে, এটাও কিয়ামতের একটা আলামত। কিয়ামত আরেক কিয়ামত আছে, সেটা হইতেছে নিম কিয়ামত। এইখানে অনেক যারা মুসলমান আছি তারা কিন্তু আমরা জানি নিম কিয়ামত হচ্ছে নূহ নবীর আমলে একটা কিয়ামত হয়েছিল। আবার আল্লাহ বলে, নূহ আমি তো দুনিয়া কিয়ামত করে দিব, তুমি একটা কিস্তি বানাও। এখন নূহ নবী কয়, খোদা আপনি বলছেন তো আমাকে একটু সময় তো দিতে হবে। কয় বানাও, আমি তোমাকে সময় দিলাম। নূহ নবী কিস্তি বানায় রেডি, এখন আল্লাহর অপেক্ষা করতেছে। আল্লাহ তো কিয়ামত করে না। এখন যারা বেদিন ছিল, ইহুদি ছিল, তারা কথা রটায় দিল যে নূহ সবার কাছে পরিচয় দেয় হয় নাকি আল্লাহর নবী। ওর একটা ধর্ম আছে, যেই ধর্মের নাম ইসলাম। এই ইসলামের নাকি একটা আল্লাহ আছে। তিনি বলছে এই জায়গাটা কিয়ামত করে দিবে, কিয়ামত হয়ে যাবে। এই কিয়ামতের জন্য একটা কিস্তি বানাইছে, কিন্তু কিস্তি বানাইছে অনেক দিন হয়েছে, কিস্তি বানায় রাইখা দিয়েছে, কিয়ামত অনেক তো খবর নাই। তাই নুহুয়া ভুয়া
সব কিছুই ভুয়া। এখন নুহ নবী তো পড়ছে মহাবিপদে যে আল্লাহ গো তোমার কথায় আমি কিস্তি বানাইলাম, এখন তো আমার মানিজ্জত নিয়ে টানাটানি। তখন আল্লাহ বললেন নুহ তুমি যাও, আমি দেখব বিষয়টা। এর মধ্যে এই নুহ নবীর কিস্তির মধ্যে যারা বেদিন ছিল তারা পায়খানা প্রস্রাব করে নৌকা একদম টুবু টুবু করে ফেলেছে। নৌকার অবস্থা খারাপ, কিস্তির অবস্থা খারাপ। এখন মনে তো আর মানে না, নুহ নবী তো আছে মস্ত বড় চিন্তায়। এর মধ্যে একটা বৃদ্ধ মহিলা তার নাতিকে বলতেছে, নাতি গো কয়দিন পরে তো মইরা যাবো, নুহ নবী নাকি একটা কিস্তি বানাইছে, ওই কিস্তির মধ্যে লইয়া যা, আমি আমার শেষ কামটা সাইরা আছি। এখন বুড়া মহিলা খুব শখ করে গেছে নদীর এই নুহ নবীর কিস্তির কাছে যায়া। বৃদ্ধ মানুষ শাড়ি তো পরাই থাকে বা কাপড় পরা থাকে, কাপড়টা যখন একটু টান দিয়া উঠাইছে পাউডার দেওয়ার লগে লগে নুহ নবীর কিস্তির ভিতরে এখন ছিল 80 বছরের বুড়ি, আর যখন ভিত্তাতে উঠছে হয়ে গেছে 16 বছরের ছেলে। এখন এই কথা তো চতুর্দিকে একদম ইয়া হয়ে গেছে যে নুহ নবীর কিস্তির মধ্যে পড়া একটা বুড়া বেডি 80 বছর ছিল, সে জুয়ান হয়ে গেছে। এখন যারা ছিল বুড়া তারা সব গিয়ে ডুবানো শুরু করছে। এর মধ্যে যাগো পেট ব্যথা, মাথা ব্যথা, বুক ব্যথা, চুল ব্যথা, বাতের ব্যথা যা ছিল ওইখান থেকে কিছু নিয়ে খাইলে ভালো হয়ে যেত। এখন ওই এমন করতে করতে নুহ নবীর নৌকা পুরো পরিষ্কার করে দিছে। এখন আল্লাহ বলে নুহু আমি বলছিলাম আমি যেটা বলি সেইটা আমি করি। এখন নুহ নবীকে বলছিল যে তোমার স্ত্রীর চুলার থেকে পানি বের হইতে হইতে এই জায়গাটা কিয়ামত হয়ে যাবে। তিনি 40 জনকে তার নৌকায় নিয়ে উঠছিল, কিন্তু তার সন্তান স্ত্রী তারা উঠতে পারে নাই বা তারা ঈমান আনে নাই, ওইটার মধ্যে উঠে নাই। তখন এই কিয়ামত হয়েছিল, কিয়ামতটা ছিল নিম কিয়ামত। আরেকটা কিয়ামত ছিল, এটা হলো লূত নবীর আমলে কিয়ামত হয়েছিল। তো যাক আমাদের কর্তাপক্ষ খুব চমৎকার করে আজকে বুঝে শুনে একটা পালা দিছে আমাকে কিয়ামতের ভূমিকায় একটা গান করি। তারপর যেহেতু আমি প্রথম দাঁড়িয়েছি তার কাছে কিছু জিজ্ঞাসা আবার থাকবে, আমি আগে একটি আমার পালা থেকে গান রাখি। ও তাই ও মমিন ভাই নাই বেলা নাই, দেখো ওই কিয়ামতের কাল এসেছে। আচ্ছা আখেরি জামানা এসেছে। কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। ও তাই ও মমিন ভাই নাই বেলা নাই, ও মমিন ভাই নাই বেলা নাই, দেখো কিয়ামতের কাল এসেছে, আখেরি জামানা এসেছে। কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। ওরে তুমি আমি ভাই ভাই, তুমি আমি ভাই ভাই, ইসলাম ধর্মে কয় মানুষ মানুষের জ্ঞাতি চির নিশ্চয়। তুমি আমি ভাই ভাই সেই ইসলাম ধর্মে কয় মানুষ মানুষের জ্ঞাতি চির নিশ্চয়। কথার কথায় আছি আমরা, কাজের বেলায় থাকি, এই মানুষকে হার মানাইল বনের পশু পাখি। কথায় কথায় আছি আমরা, কাজের বেলায় থাকি, এই মানুষকে হার মানাইল বনের পশু পাখি। ভারতে দেখেছি আমি তেরে মেহেরবান, মানুষের চাইতে কুকুর অতি মহান। ভারতে দেখেছি আমি তেরে মেহেরবান, মানুষেরই চাইতে কুকুর অতি মহান। এরে দেখেছি শুনেছি যত পড়েছি দ্বিগুণ, ভাই করেছে নিজের হাতে আপন ভাইকে খুন। দেখেছি শুনেছি যত পড়েছি দ্বিগুণ, ভাই করেছে নিজের হাতে আপন ভাইকে খুন। কোথায় লাগছে আগুন জ্বলছে, লাগছে
শুধু মানুষ বাড়ল না, এই শিক্ষার জমানায় এসে শিক্ষা হইল না। শিক্ষকেরা ভুলে গেছে শিক্ষারই মূলনীতি, মাস্টার জিবি মাস্টারি আজ হলো পেশা ভিত্তি। বাবাই দিল স্কুলেতে তার ছেলে হবে খাঁটি, 3-4 পাস করিয়া লেখে প্রেমের চিঠি। বিদ্যা নিতে কলেজেতে বাড়াইতে সম্মান, বই ছাড়িয়া রাজনীতিতে ধরে স্লোগান। ইউনিভার্সিটি শুনি বিশ্ববিদ্যার কেন্দ্রস্থল, হাতের কলম ছাইরা দিয়া ধরেছি পিস্তল। ইউনিভার্সিটি শুনি বিশ্ববিদ্যার কেন্দ্রস্থল, হাতের কলম ছেড়ে দিয়া ধরেছি পিস্তল। শিক্ষা দীক্ষা সব রসাতল, শিক্ষা দীক্ষা সব রসাতল, তলে সব তোলেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। একদিন ঘটনাক্রমে গেলাম ঢাকা কোর্টে, যাইয়া দেখি ছোট বড় কথা কয় সব নোটে। বড় নোটে বড় কথা, ছোট নোটে কম, মুয়াক্কেল বানাইয়া শেষে ছাড়তে দেয় না দম। পেজ দিয়া ধইরা রাখে কোর্টেরও জুব্বায়, সুযোগ খুঁজে নোট নীতির খাঁটি জুব্বায়। মোহরি মুক্তার হইলে তার উকিল পেশকার, ধারাবাহিক নোট নীতির তাই না 6 নাম্বার। মোহরি মুক্তার হইলে উকিল পেশকার, ধারাবাহিক নোট নীতির তাই না 6 নাম্বার। ওরা নাই নীতির আচার বিচার, নাই নীতির আচার বিচার আবুলে কই উঠেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলে। পিছন হইতে ধাক্কা মাইরা গেল একটা গাড়ি, অ্যাক্সিডেন্টে পড়ে আছে দেখছে জনগণ। ধরেও ধরে না যেমন এক্সিবিশন, ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি সেন্সলেস রোগী, ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি সেন্সলেস রোগী। চিকিৎসা বিহনে হলো ডেড বডির ভাগী, ইমার্জেন্সি নাই ভ্যাকেন্সি সেন্সলেস রোগী, চিকিৎসা বিহনে হলো ডেড বডির ভাগী। এমনি কত শত রোগী, এমনি কত শত রোগী অকাতরে মরতেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। এইবার হইতে ওইবার নিয়া করে দেয় বিক্রি, হক্করবাজি রাজাবাজি হাইজেক রাহাজানি, যৌতুকেরই বলিদানে গেল কত প্রাণী। মুন্সি মৌলবি ফাজেল মুফতি মাওলানা, ওরে আমরা গায়ক গায়িকা কিছু কথাই 16 আনা। মুন্সি মৌলবি ফজল মুফতি মাওলানা, গায়ক গায়িকা কিছু কথাই 16 আনা। ওরে ওয়াজ কি বাগান বাজনাতে, ওয়াজ কি বাগান বাজনাতে পেটনিতেই চলেছে। মানুষ মানুষের নীতি ভুলেছে, কয় মানুষ মানুষের জ্ঞাতি চির নিশ্চয়। কথার কথায় আছি আমরা কাজের বেলায় থাকি, এই মানুষকে হার মানাইল বনের পশু পাখি। দেখেছি শুনেছি যত করেছি দ্বিগুণ, ভাই করেছে নিজের হাতে আপন ভাইকে খুন। ভারতে দেখেছি আমি তেরে মেহেরবান, মানুষেরই চাইতে কুকুর অতি মহান। দেখে শুনেছি যত করেছি দ্বিগুণ, ভাই করেছে নিজের হাতে আপন ভাইকে খুন। তুমি আমি ভাই ভাই ইসলাম ধর্মে কয়, গানটার কবি হচ্ছে ফতুল্লার বড় আবুল সরকার সাহেব। তিনি গানের মধ্যে বললেন তুমি আমি ভাই ভাই ইসলাম ধর্মে কয়, একজন মানুষ মানুষের
ভারতে দেখেছি আমি তেরে মেহেরবান একজন মানুষের চাইতে কুকুর অতি মহান। আপনি দেখবেন এই বর্তমান জমানায় আপনি রাস্তার একটা কুকুরকে যদি একদিন আদর করেন, আপনি যদি হাইটা যান দ্বিতীয় দিন আপনার পায়ের কাছে আসবো। অবশ্যই। আপনি দ্বিতীয় দিন আদর করেন, তৃতীয় দিন আপনার পায়ের কাছে আইবো। আপনি এর পরের দিন আদর করেন, দেখবেন আপনি যখনই ডাক দেন যেখানেই থাকেন আপনার পিছে পিছে যাইবে। আপনি মারেন, ধরেন আর যাই করেন আপনার পিছ ছাড়বে না, আপনার সাথেই থাকবে। কিন্তু এই জমানায় আপনি একটা মানুষে একদিন খাওয়াইবেন, 2 দিন খাওয়াইবেন, 3 দিন খাওয়াইবেন, 1 মাসই খাওয়াইলেন, 1 বছরই খাওয়াইলেন, একদিন খালি একটা কথা কইবেন, দেখবেন এর পরের দিন আপনার লগে নাই। সত্য কথা, ঠিক কি না? ঠিক। আপনাদের সাথে হয় নাই এমন? হ্যাঁ, হইছে হইছে। একদিন যদি কইতে পারেন এই একটা কথা, আর যদি লাগতে পারে, দেখবেন এর পরের দিন আপনি খুঁজে আর পান নাই। কিন্তু এইটা মনে ভাবনা নাই যে উনি তো আমার সাথে চলাফেরা করে বা আমাকে দেখে, একটা কথা বললে আমি একটু গায়ে মাইখা নেই না, এরকম কিছু দেখবেন না। একদিন ঘটনাক্রমে গেলাম ঢাকা কোর্টে, একদিন ঢাকায় এক দেখলাম পথচারী পিছন হইতে ধাক্কা মাইরা গেল একটা গাড়ি, অ্যাক্সিডেন্টে পড়ে আছে। দেখছে জনগণ, দেখবেন এখন যদি অ্যাক্সিডেন্ট করে কেউ পড়ে থাকে তাহলে দেখবেন না কেউ ধরতে, আগে মোবাইলটা নিয়ে ভিডিও শুরু করবো। আগে মোবাইলটা বাইর করবো, মোবাইলটা বাইর করে আগে ভিডিও শুরু করবো, ভিডিওতে দেখবো কতটুকু ভিউ হইলো। সত্য। কিন্তু আপনি ভিডিওতে দেখতেছেন উনি মইরা যাইতেছে বা ভিডিও হইতেছে, উনারে যায় কেউ বাঁচাইবো না। চতুর্দিকে হাজারটা মানুষ আগ করে তাকায় রয়েছে, কিন্তু ধরে না, হসপিটালে নেওয়ার মতো মানুষ খুবই কম। নাই নাই নাই। হ্যাঁ, কিন্তু আছে। আমার আল্লাহ বলেছে এই পৃথিবীতে যদি একজন মানুষ আমাকে ডাকার জন্য থাকে, তখনও আমি দুনিয়া কিয়ামত করব না। যেই দিন এই পৃথিবীতে আমাকে ডাকার মতো কেউ থাকবে না, সেই দিনে আমি পৃথিবী কিয়ামত করে দিব। তাই এগুলো হইতেছে কিয়ামতের আলামত। এখন ভাই ভাইয়ের কথা সহ্য করতে পারে না, সন্তান বাবা মার কথা সহ্য করতে পারে না, ঘরে ঘরে আগুন, এগুলো হইলো আবার। আপনারা সোশ্যাল মিডিয়া অনেকেই চালান, যদি খুললেই দেখবেন এই হারে মেরে লেছে, ওইখানে একটা শিশু ধর্ষণ হইছে, ওইখানে এইটা হইছে। এইগুলা সব হইতেছে এই কলির যুগের আলামত। ওরে তুমি আমি ভাই ভাই সেই ইসলাম ধর্মে কয়, মানুষ মানুষের জ্ঞাতি চির নিশ্চয়, কথায় কথায় আছি আমরা কাজের বেলায় থাকি, এই মানুষকে হার মানাইলো বনের পশু পাখি। ভারতে দেখেছি আমি তেরে মেহেরবান, মানুষেরই চাইতে কুকুর অতি মহান, দেখেছি শুনেছি যত পড়েছি দ্বিগুণ, ভাই করেছে নিজের হাতে আপন ভাইকে খুন, ওটাই লাগছে আগুন জ্বলছে, আগুনের কথাই নবী বলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। কর্তাপক্ষ থেকে বলেছে আমাদের ছোট করে কথা রাখতে, আমি গানের একটু বর্ণনা করলাম। তো একটা প্রশ্ন তার কাছে আমার রাখতে হয়, যেহেতু আমি প্রথম দাঁড়াইছি তার কাছে একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম যিনি হচ্ছে ফেরেশতা, তিনি নবীকে জিজ্ঞাসা করলেন, আমাদের দিনের নবীকে, যে নবীজি এইখানে তো আপনার সাথে অনেকবারই আমার দেখা হয়েছে, কিন্তু আপনার সাথে আমার আর কবে দেখা হবে? তখন আমার দয়াল নবী বলল হাসরের মাঠে। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন আর কি, যে দয়াল নবী আপনার সাথে হাসরের মাঠে দেখা হবে, কিন্তু কোন কোন জায়গায় আপনার সাথে দেখা হবে? তখন দয়াল নবী তিনি একে একে 3টা জায়গার নাম বললেন। কয়টা? 3টা। একে একে 3টা জায়গার নাম বললেন, যে তোমার সাথে আমার 3 জায়গায় দেখা হবে। এই 3টা জায়গার নাম কি?
শুধু এতটুকু প্রশ্ন আমার প্রথম স্টেজের জন্য, তারপর দেখা যায় কোন দিকে যাওয়া যায়। ওরে কিয়ামতের কাল এসেছে, দেখো আখেরি জামানা এসেছে, কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। ওরে ও মুমিন ভাই নাই বেলা নাই, ও মুমিন ভাই নাই বেলা নাই, কিয়ামতের কাল এসেছে, আখেরি জামানা এসেছে, কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে, মানুষ মানুষের নীতি ভুলেছে। আমি চেষ্টা করলাম আমার পালা থেকে একটি গান রাখতে, আরেকটি গান আমার মন থেকে আমি রাখি। আমার মন থেকে আরেকটি গান দয়ালকে স্মরণ করে রাখি, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আমার গলায় দিয়া নামের মালা দাঁড়াইলা কেন্দি গুণ জ্বালায়,
তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ। ও তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ। ও তুমি কোন বা দেশে রইলা রে রইলা রে রইলা রে দয়া সোহাগ ভাই যত বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরিলা। বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরিল। কেন নিয়তির কাছে বারে বারে, কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষে মন। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালো বাসা ইমরান ভাই ঝরানো মায়ার বাঁধো। চারিদিকে নিরাশার বালোচন, কি আশায় বেঁধেছি এ খেলা ঘোর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। চারিদিকে নিরাশার বালোচন, কি আশায় বেঁধেছি এ খেলা ঘোর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়। কেন মমতার টানে কেঁদে মোরে, কেন মমতার টানে কেঁদে মোরে, বেদনার কথায় মন। আমার মতো এত সখী নয় তো কারো জীবন। কি আদর স্নেহ ভালো বাসা ঝড়ানো মায়ার বাঁধো। আমার মতো এত সখী নয় তো কারো জীবন। ধন্যবাদ।
না গান গাইছি না তো এটা। এটা এই যে এই দিক দিয়ে আইলি মানে কি জানি একটা ফেন 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 একটা শব্দ হয়। আচ্ছা যাক, বিধির লিখন যা আছে তাই। হ্যালো, তো এটা জ্যোতি দেওয়ান যেহেতু দাঁড়ায় কথাবার্তা বলছে, সেও কিয়ামতের ভূমিকা নিয়ে কিছু কথা বলছে, এর মধ্যে মিউজিকের সাথে কিছু গাইছে, আমিও একটু মিউজিকের লগে একটু একটু গাইলাম, মানে এটা মানে রিংটন রিংটন। তো বিষয়টা হলো, আমাকে প্রশ্ন করলেন যে জিব্রাইল আলাইহিস সালাম আমার রাসূলের সঙ্গে কিছু কথা বলছিল। তখন কথা বলে তখন জিব্রাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমার দেখা আর কবে হবে? তখন বললেন যে হাসরের মাঠে হবে। তখন বললেন যে হাসরের মাঠে যে দেখা হবে, কোন কোন জায়গায় দেখা হবে? তখন আমার রাসূল বললেন যে 3টি জায়গায় দেখা হবে। এই 3টি জায়গার নাম জিগাইছে। তো আমি এখন, যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীতে একটা বালর কোনাও পর্যন্ত সৃষ্টি করতেন না, যে নবী, যে আমার রাসূল ছাড়া এই হাসরের ময়দানে আর কেউ কোনো সাফায়াত করার কোনো ব্যক্তি নাই। নবী বলেন, ওলি বলেন, 1,24,000 পয়গাম্বর, 313 জন নবী, 360 আউলিয়া, ওলি আউলিয়া, গৌস কুতুব, পাগল ফকির, মজদুম মস্তান, যারা যে যেখানে আছে সকলের জামিনদাতা হচ্ছে আমার প্রিয় নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে নিয়ে আমি প্রশংসিতমূলক একটি গান করব। ধন্যবাদ। কি সমস্যা? হ্যালো 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 হ্যালো। রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবুল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ। সব সময় ইয়াদ রাখো বান্দা, আর তুমি ইয়াদ রাখো বান্দা ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ। এই দুনিয়া বিন শিকায়েত ভোটে, ওয়াল্লি রাসূলুল্লাহ কা ওয়াস্তে, এই দুনিয়া বিন ক্রিকেট ভোটে, ওয়াল্লি
আল্লাহ। ওরে আল্লাহ তাআলার আজব কাহিনী, শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী। আল্লাহ তাআলার আজব কাহিনী, শুনলে জ্ঞানী হয় অজ্ঞানী। টিম্বুকারে ছিলেন মাই ঘর, টিম্বুকারে ছিলেন মাই গোট 90,000 ইয়ার সে খেলা 90,000 ইয়ার সে খেলায়া মোহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ পড়ো ইয়া মোহাম্মদ রাসূল আল্লাহ। রোজ ফ্লাওয়ার বেস্ট অপশন, জানেন বোধ হয় 90%। রোজ ফ্লাওয়ার বেস্ট অপশন, জানেন বোধ হয় 90%। সহস্র গুণ বেটার দেন্ডেড, সহস্র গুণ বেটার দেন্ডেড দিস মুহাম্মদ, কামলিওয়ালা দিস মুহাম্মদ, কামলিওয়ালা ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ পড়ো ইয়া মুহাম্মদ রাসূল আল্লাহ। ওরে হে প্রভু দয়াল মাইটি, মেরা মন করে দাও পরিপাটি। হে প্রভু দয়াল মাইটি, মেরা মন করে দাও পরিপাটি। কাতর সুরে জানাইতেছি, কাতর সুরে জানাইতেছি, কাতর সুরে জানাইতেছি। একে সত্তর পাগলায়া মোহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ পড়ো ইয়া মোহাম্মদ রাসূল আল্লাহ। হর তুমি ইয়াদ রাখো বান্দা, হর তুমি ইয়াদ রাখো বান্দা, সব সময় ইয়াদ রাখো বান্দা ইয়া মোহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ ইয়া মোহাম্মদ রাসূল আল্লাহ পড়ো ইয়া মোহাম্মদ রাসূল আল্লাহ ইয়া মোহাম্মদ রাসূল আল্লাহ পড়ো ইয়া মোহাম্মদ হাবিবুল্লাহ। প্রশ্ন করেছেন যে 3 জায়গায় দেখা হবে, 3টি জায়গা কোন কোন জায়গায়? যাই হোক, জ্যোতি দেওয়ান সে যেভাবে সোজাভাবে জিগায় লাইছে,
আমিও এখন যদি এটার বৃত্তান্ত যদি বলি তাহলে অর্ধেক রাত্র আমার একলাই লাগবো। তো বিস্তারিত আর বলার দরকার নাই, সে যেভাবে মানে সোজাভাবে জিগাইছে আমি ওইভাবে সোজাভাবে উত্তর দিয়া দিই নাকি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জিব্রাইলের প্রথম দেখা হবে যেখানে আমল নামার ভিতরের অংশে যেখানে হিসাব নিকাশ হয়, এইখানে আমার রাসূলের সঙ্গে জিব্রাইল আলাইহিস সালামের দেখা হবে। দ্বিতীয় সাক্ষাৎ হবে যেখানে যে মিজানের পাল্লায় একটা মানুষের আমলে কতটুকু ওজন হয়, এই ওজনের স্থান হইল যেখানে যে পাল্লাটার মধ্যে একটা মানুষকে তোলা হবে, এটাকে বলা হয় মিজানের পাল্লা। এইখানে আমার রাসূলের সঙ্গে জিব্রাইল আলাইহিস সালামের সাক্ষাৎ হবে। 3 নাম্বার সাক্ষাৎ হবে পবিত্র কুরআন শরীফের মাধ্যমে। 114টা সূরার মাধ্যমে একটা সূরা আছে সূরা কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাসরের মাঠ থাকবে গরম, মানুষ মাথা থেকে পা পর্যন্ত মজক গলে গলে পানি পড়তে থাকবে। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ যারা আছে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করা হবে অথবা দান করা হবে। এই হাউজে কাউসারের যে জায়গায় স্থান, এই জায়গায় আমার রাসূলের সঙ্গে জিব্রাইল আলাইহিস সালামের দেখা হবে। সংক্ষিপ্ত আকারে আমি শেষ করে দিলাম। এখন তার কাছে আমার একটু ছোট্ট করে আমার একটু জানা দরকার, কিয়ামত হবে, কিয়ামত হয়েছে, কিয়ামত হবে, আবার মানে কিয়ামত হইতেছে আমরা জানি। তবে একটা কিয়ামত যেমন কিয়ামতে কুবরা, কিয়ামতে সুবরা মানে ছোট আকারে কিয়ামত, আরেকটা হইল মানে ধ্বংস, যেটাকে বলা হয় প্রলয়। প্রলয়, এই প্রলয়টা যখন হবে এর আগে অনেক আলামত ঘটবে। কোন কোন দলিলে পাওয়া গেছে হাজার হাজার, কোন কোন দলিলে পাওয়া গেছে 5টি, কোন কোন দলিলে পাওয়া গেছে এই 41টা, আবার কোন কোন দলিলে পাওয়া গেছে গুরুত্বপূর্ণ 5টি আলামত ঘটবে। তবে আমার প্রশ্ন এই জায়গায় না, আমার প্রশ্ন থাকবে কিয়ামত হওয়ার আগে অনেক আলামত ঘটবে, তবে একটা এই হাজার হাজার আলামতের মাধ্যমে একটা আলামত হবে, এটা কিয়ামতের কিছুদিন আগে একজন ব্যক্তি 2 জায়গায় 2টা বাড়ি দিবে। এই 2 জায়গায় 2টা বাড়ি দেওয়ার সময় সঙ্গে সঙ্গেই কিয়ামত হবে, মানে কিয়ামত অতি নিকট, সেকেন্ডের সঙ্গে সঙ্গে কিয়ামত হয়ে যাবে। আমি একটু জানতে চাই, একজন ব্যক্তি 2টা বাড়ি দিবে, এই 2টা বাড়ি কি এর মধ্যে কোন জায়গায় দিবে? হ্যাঁ, আস্তে আস্তে। মানে বাড়িটা খেলা দিব, ওই ব্যক্তিটার নাম দাও জায়গাটা। হ্যাঁ হ্যাঁ, ব্যক্তির নাম বলছি তো, ব্যক্তির নাম বলছি। ব্যক্তি মানে এখন ব্যক্তির নাম যদি আমি যদি কইয়া দিই তাইলে তো শেষই। মানে একজন ব্যক্তি 2টা বাড়ি দিবে, এই ব্যক্তিটার কি নাম, এর মধ্যে 2টা বাড়ি কোন কোন জায়গায় দিবে, এই দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত হবে। এই যে বুঝছে আচ্ছা, মোটামুটি এখন যেহেতু এই রাত্র অনেক হয়ে গেছে, বিচ্ছেদ কি গাইতাম নাকি? করা রয়েছে সোহাগ ভাই কি কোন? হ্যাঁ বুঝছে করা। এই হাইপারটা বাড়ান একটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। করা দিচ্ছে, করা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা গামুনে গামুনে
হ্যালো। তো এখন আমি যে বিচ্ছেদ গানটা করব, এই গানটা বিভিন্ন জায়গায় গেলে আমার গাইতে হয়। আমি গাইতে চাই না, কিন্তু এরপরেও কেন জানি গাওয়ায়। আমার বেশ কয়েকটি মানে গান তো হাজার হাজার ইউটিউবে, টেলিভিশনে, বিভিন্ন ফেসবুক পেজে আমি গান করেছি। তবে এর মধ্যেও কমন গান আছে 2-4-5টা। এগুলি বাংলাদেশের যে কোনো প্রান্তে গেলে মানে আমার এতে জোরে হইলেও গাওয়াইব। তো আসলেই এই যদিও হয়তো গাওয়ায়, অবশ্যই এই গানের ভিতরে অবশ্যই কোনো না কোনো মাহিত্য আছে, আর নাইলে এত এত মানুষ এই গানের জন্য পাগল কেন। তো আমি এখন যে বিচ্ছেদ গানটি করব, এই গানের লেখক আমার উস্তাদ বাউল কবি আব্দুল সালাম সরকার। এটা উনি যখন কেন মন দিলাম যখন অডিও রেকর্ড করেছিল, টেপ রেকর্ড, তখন এটার উপস্থাপনায় ছিল হাসান মতিউর রহমান। এরপর এই ক্যাসেটের মালিক ছিল আমাদের এই নেত্রকোনা কেন্দ্র বাড়ি শিমু অডিও সেন্টারের মালিক, নাম হইল লিটন। তখন এইখান থেকে কেন মন দিলাম ক্যাসেটের যতটি গান শুনছি, একটা গান আমার মন মতো লাগছে। গান তো সবটি ভালো, কিন্তু একটা গান আমার মনে ধরছে, যে কারণে এই গানটা আমি একদিন মিডিয়াতে গাইছিলাম। এই গানের বর্তমান ভিউ আছে হইল 22 মিলিয়ন। যে কারণে বাংলাদেশে যে কোনো জায়গায় গেলে মানুষ এই গানটা গাওয়ার কথা বলে। আজকেও আসার পর থেকে খালি এইটার কথাই কইতাছে। গানটা হইল আমি বিদেশিরে কেন মন দিলাম, জেনে শুনে এই কি করিলাম। এরপর ইদানিং আরেকটি গান ভাইরাল হয়েছে। এই গানটা হইল এই গানটারও অর্ডার আছে। এই গানটা হইল আমি কষ্ট পাইতেই ভালোবাসি, কষ্ট নিয়েই থাকতে চাই, এত শোক দিও না আমায় যে শোকে তোমায় হারাই। তো যাক, আচ্ছা আগে আমার উস্তাদেরটা করি, হ্যাঁ, পরে আমি পরবর্তীতে এটা গাবো। ইমরান ভাই, আপনি আয়ের মধ্যে আমি জেনে শোনে এই কি করিলাম রে, আমি জেনে শুনে আমি এই কি করিলাম। বিদেশি রে কেন মন দিলাম, বিদেশি রে শুনে আমি এই কি করিলাম। বিদেশি রে দিলাম সত্যঙ্গতার, বিদেশি রে কেন মন দিলাম। বিদেশি রে জেনে আপন সপে ছিলাম জীবন
যৌবন হবে এমন, আগে কি জানতাম প্রাণ সখী রে। বিদেশি রে জেনে আপন সপেছিলাম জীবন যৌবন হবে এমন, আগে কি জানতাম প্রাণ সখী রে। মেম্বার তবু আমার মনে মানে না, আমি যে তার প্রেম দিওয়ানা গো। ইমরান ভাই বিদেশি রে কেন মন দিলাম। দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না রে আপন। লোকমুখে কত শুনিলাম ও সখী রে। দেহের মাংস করলে অর্পণ পর কোনো দিন হয় না রে আপন। লোকমুখে কত শুনিলাম প্রাণ সখী রে।
ওরে মিছা দোষে হইলাম দোষী কোথায় যাব তার তালাশে করে একদিন তো আইল না রে দে পাগল বেশ হরিয়া মরল প্রাণ সখী রে কোথায় যাব তার তালাশে একদিন তো আইলো না রে দেশে পাগল বেশে ঘুরিয়া মরলাম প্রাণ সখী রে আমি করি যার কামনা
আরে দেখতে একবার পাগল তোর সালামের সখী দেখতে একবার উস্তাদি সালাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি জেনে শোনে এই কি করিলাম রে সোহাগ ভাই ভাই জেনে শোনে আমি এই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম এখন তোমার আমাকে নেই কোনো প্রয়োজন চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন এখন আমাকে নেই কোনো প্রয়োজন চারিদিকে ঘিরে আছে তোমার কত শত প্রিয়জন ফেলে আসা দিনগুলি ঝরো ঝরো কাটা হয়ে ঝরো ও আমার ভালোবাসা বুঝি কোনো একদিন আমায় তুমি খুঁজবে ও তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে যৌবন যদি গোসল ভাই চলে যায় কোনোদিন সে কি আর ফিরে আসে সোহাগ ভাই তোমার প্রিয়জন ও তোমার প্রিয়জন থাকবে না যখন পাশে এই যৌবন যদি গো চলে যায় কোনোদিন সে কি আর ফিরে আসে ওই মরণের পরপারে যদিও কখনো দেখা হয় সেদিনও বুঝিবে প্রিয় আছো জুড়ে মোর এরি মরণের পরপারে
কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয়ে আমার ভালোবাসা বুঝবে। ও আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে। বাহিরে একটু জায়গায় যান তাই আমার কর্তৃপক্ষ দাঁড়ায় বলে যে এখন আপনারা কি শুনবেন, এখন তারা বলে বিচ্ছেদ। তো আমার প্রতিপক্ষ যেহেতু একটা প্রথম প্রশ্ন আমার কাছে রাখছে, এটার উত্তরটা দেই নাই দিছি। না না ভাই আপনি একবারে ঠিক করেন, বারবার যদি লাড়াচাড়া করেন ঠিক করেন তো একটা একটা করে। তাইলে তো আর এটা হয় না গানের মাঝখানে। তো চমৎকার করে তো তার প্রশ্নের মীমাংসা আমি করে দিব। তার ঋণ আমার কাছে আছে, এই ঋণটা তো শুধাই দিতে হয়। এখন মাত্র বিচ্ছেদের শহরে মাত্র আমরা ঢুকছি, এখনো শহর পুরো পড়েই রয়েছে, যার জন্য আমার মিউজিকে আপনাদের একটা বিচ্ছেদ অগ্রিম শোনাই দিছি, অগ্রিম শোনাই দিছি। আমি বিচ্ছেদ আবার করব, আগে একটা গান করে তার কথার মীমাংসা করে দিয়ে আমি বিচ্ছেদে চলে যাব। সাধক মাতাল কবি রাজ্জাক দন সাহেবের লেখা একটি গান, হামটা কমান, আমি করি, আশা করি সবার কাছে ভালো লাগবে। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে মানুষ আসিয়া এই মানব কুলে, ষোলো আনা দিবি বলে আজ দিলি না, কেন রে মন সাধুর সঙ্গ করলি না, মন আমার কেন রে মন সাধুর সঙ্গ করলি না। যার লাগিয়া এসেছ মানুষ তারা কি আর দেখেছ, চোখ বুঝি খেয়েছ চোখে দেখো না, ও মাটির মানুষ রে। যার লাগিয়া এসেছ তারা কি আর দেখেছ, এই চোখ বুঝি খেয়েছ চোখে দেখো না, ওরে শত সরল প্রেম সাধনে আল্লাহ কথায় মানুষ এই ভুবনে। শত সরল প্রেম সাধনে কথায় মানুষ এই ভুবনে, কেন এই দেহের কামরিনে হইয়াছ দে না মন আমার, কেন এই দেহের কামরিনে হইয়াছ দে না, কেন রে মন সাধুর সঙ্গ করলি না, মন আমার কেন মন সাধুর সঙ্গ করলি না। ওরে আমানতার মানবতায় এনেছিল তোর মাথায়, ভুলে গেলি কার কথায় মালিককে চিনলি না, ও মাটির মানুষ রে। আমানতার মানবতায় এনেছিল তোর মাথায়,
মাটির মানুষ রে কেন রে মন গুরু সঙ্গ করলি কেন রে মশাদে সঙ্গ দিলে না কেন রে মশাদে সঙ্গ দিলে না দিনে দিনে গেল দিন মানুষ বাকি মাত্র কয়েক দিন একদিনও ভাবলি না তোর পাড়ার ভাবনা ও মাটির মানুষ রে দিনে দিনে গেল দিন ভাগ্যবাসী কয়েকদিন একদিনও ভাবলে না ফেরে মানুষ রে কোথা হতে আইছো মানুষ মানুষ তোমরা ভাবছো নিতা মনে আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে কোথা হতে আইছো মানুষ ভাবছো নিতা মনে আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে মানুষ কে পাঠাইল কি বলিয়া এই দুনিয়ার এই পৃথিবী এই মালিকের করিতে কি কাজ পূর্বের কথা মানুষ বুঝি ভুইলা গেছো আজ মানুষ রূপে জন্ম নিয়া এইভাবে আসিলা সংসারে মাতা পিতায় আদর কইরা পুষিল তোমারে হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল এই দেহের কিশোর গেল কৈশোর গেল আইল যৌবনকাল হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল কিশোর গেল কৈশোর গেল আইল যৌবনকাল যৌবনেরই ভারে এই যখন এই দেহ টলমল এই যৌবন মিটাইবার লাইগা আনলা একটা কল মাতা পিতায় আইনা দিল সোহাগ ভাই সুন্দর একজন নারী কয় কি রে আব্দুর রহিম ভাই সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তার কামিনীর কাম তরঙ্গে হাবু ডুবু খাও কাম নদীর জোয়ার ভাটা না বুঝিয়া ছাড়ছো দেহ নাও এই দেহের কত অমূল্য ধনমণি মুক্তা পরশ রতন সব ফালাইছো জলে কয় কি রে হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল একটা ছেলে তোমার ছেলে হইল মেয়ে হইল এই দেহের ফুরাইল যৌবন আচ্ছা আগের মতো গায়ে বাবা শক্তি নাই তেমন আরে ছেলে হইল মেয়ে হইল ফুরাইছে যৌবন আগের মতো গায়ে তোমার শক্তি নাই তেমন। মরণেরই কথা মানুষ কুল্লে নাফস জাইকাতুল মউত আরে মানুষ তোমরা করো না কবুল ওই মালিক তোমায় চিঠি দিছে পাকছে মাথার চুল মালিক তোমায় চিঠি দিছে পাকলো মাথার চুল দাড়ি পাইকা হইছে যেমন সাদা কদম ফুল চোখের শক্তি কমে গেছে এই মুখের দন্ত গেল পরে আগের মতো শুনতে পাও না ডাকলে কেউ তোমারে তোমারে জিব্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা হাত পাও গেছে অচল হইয়া চলিতে পারো না। কখন জানি নিতে আসে ওই না আজরাইলে প্রাণ পাখিটা নিয়ে যাবে মাটির দেহ ফেলে সঙ্গে সঙ্গে পড়ে যাবে সেদিন কান্নাকাটির রোল মুসলমান কয় আল্লাহ আল্লাহ হিন্দু হরি বল এক লোকে বোর যন্ত্রণায় বোর লাগে ঝগড়া করে প্রতিদিন হ্যাঁ
এখন বউয়ের যন্ত্রণায় কইতাছে আল্লাহ তুমি আমার লইয়া যাও, আর বাঁচতে চাই না। এখন পাশের বাড়িতে আজরাইল ছিল, আজরাইলে একজনের জান কবজ করে লয়ে গেছে। এখন একটু পরে দেখে আজরাইল হ্যানে হানা দেয়, হনে হানা দেয়। এখন মনে তো ডর ঢুকে গেছে, অনেক কয় আপনি হ্যানে ঘুরতেছেন কে? কয় এই তুই না কইলি যে আল্লাহ আমার লইয়া যাও, তাই এর দিকে তুমি আইছি। কয় আমি তো এমনি কইছি, বউর লগে প্রতিদিন ঝগড়া হয়, মন টন ভালো না, তা আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। কয় মাফ করা যাবো না। কয় আচ্ছা একটা কথা আমার মানেন। কয় কি? কয় আমার এইবারের মতো মাফ করে দেন। কয় যা, যেদিন দেখবি তোর মাথার বালিশ তোর পায়ের কাছে, এই দিন বুঝবি আমি তোর জান কবজ করতে আইসা পড়ছি। আচ্ছা আচ্ছা এখন বেটার তোর বুকে পানি নাই, প্রতিদিনই এই ঘুমের থেকে উঠে উঠে মানে এই কথাই চিন্তা করে। এখন একদিন দেখে মাথার বালিশ ঠিকই পায়ের কাছে গেছে গা। এখন বেটার তোর একদম টেনশনে শেষ। এখন কি করছে? কয় বুদ্ধি তো একটা খাটাইতে হইব। এখন পায়ের কাছে গেছে, এখন সুন্দর করে শীতান্দানা ঘুরাইয়া পায়ের হান্দা ঘুমাই রয়েছে মাথার বালিশ মাথা দিয়া। এখন আবার মাথার থেকে ঘুরা পালিশ পায়ের কাছে গেছে, এখন আবার ওই দিকটা ঘুরা আবার পায়ের কাছে গিয়া মাথা দিয়া ঘুমাই রয়েছে। এমনি কয়েকবার করছে। এখন আজরাইলে কয় বাবা রে, যেদিন মরণের সময় হইব বালিশ ঘুরাই আর কাম হইব না। তাই কবি বলে 16 আনা চালান দিয়ে আল্লাহ এই পৃথিবী থেকে আমাদেরকে পাঠাইছে। এক একটা জিনিস আমার আল্লাহর আমানত আমাদের কাছে। এই আমানত যদি কেউ খেয়ানত করে, তার ওই পরপারে গিয়ে তার হিসাব দিতে হবে। এগুলো হইল কিয়ামতের আলামত। এই জীবন মানুষ অনেকে আত্মহত্যা করে মারা যায় না, যায় না কি বাবা? এই জীবনটা কিন্তু আল্লাহর দেওয়া আমানত। আমার আল্লাহ বলছে তোমরা আমার আমানতের খেয়ানত করো না, আমার আমানত তোমরা ভালোভাবে যত্ন করে রাখো, আমার আমানত সুন্দর করে রাখো। তোমাকে যেই আমানত দিছি, 16 আনা চালান দিছি, এটার খেয়ানত করো না, কারো পরের হক খাইও না, এতিমদের হক খাইও না, কাউকে ঠকাইও না, কারোকে খারাপ কইলো না, কারো গিবত কইরো না, এইগুলা কইরো না। তাই সময় আছে, সময় চইলা গেলে মরণের সময় বলার কোনো কাজ হবে না। ফকির লালন বলে দিন থাকিতে দিনের কর্ম কেন করলি না, সময় গেলে সাধন হবে না। মরণেরই কথা মানুষ করো না কবুল, ওই না মালিক তোমায় চিঠি দিছে সে মাথার চুল, মালিক তোমায় চিঠি দিল পাকলো মাথার চুল, দাড়ি পাইকা হইছে যেমন সাদা কদম, এই চোখের শক্তি কমে গেছে, মুখের দন্ত গেল পরে, আগের মতো শুনতে পাও না ডাকলে কেউ তোমারে, এই জিব্বাতে আর আগের মতো স্বাদ লাগে না খানা, হাত পাও গেছে অচল হইয়া চলিতে পারো না তোমায়, কখন জানি নিতে আসে ওই না আজরাইলে, প্রাণ পাখিটা নিয়ে যাবে মাটির দেহ ফেলে, ওরে সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্না কাটির রোল। মুসলমান কয় আল্লাহ আল্লাহ, হিন্দু হরি বল, আমার দিনে দিনে গেল দিন, সবই ছলো না দুনিয়ার, দেখবি তখন সবই ফাঁকি, সবই ছলো না কেন রে সঙ্গ দিলে না
ঋণ আছে, ঋণটা পরিশোধ করে দেই, পরে পালা থাকে আর না থাকে এটা বলা যায় না। শর্ট করে আমি উত্তরটা দিব। ওই যে আমার কাকায় কয় কয় বাড়িটাতে দিব, হ্যাঁ নাম কইলেন না। এখন প্রশ্ন করছে হ্যাঁ আমার, এখন যদি হ্যাঁ নাম কয়ে দেয় তাহলে তো প্রশ্নই থাকলো না। প্রশ্ন করেছে কি দুই বাড়িতে কিয়ামত, দুইটা বাড়ি দিবে কিয়ামতের সময়। দুইটা বাড়ি দেওয়ার পরে কিয়ামত শুরু হবে, আরম্ভ হবে। এই দুইটা বাড়ি কাকে দিবে এবং কে এই বাড়িটা দিবে? এই দুইজন ব্যক্তির নাম হচ্ছে হারুত মারুত। দুইজন ব্যক্তির নাম হারুত মারুত, আমার আল্লাহর ফেরেশতা। আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমরা তো ফেরেশতা, আমাদের তো কাম শক্তি নাই, আমাদের দুনিয়াতে পাঠান, আমরা দুনিয়াতে যাইতে চাই, ছোট, আমাদের কাম শক্তি দিয়া পাঠান। তখন আল্লাহ বলে, আমি আমার বান্দাদেরকে যা দিছি তা যদি তোমাদেরকে দেই তোমরা সহ্য করতে পারবে না। তখন হারুত মারুত বলে, আল্লাহ আপনি আমাকে দেন, আমরা রাখতে পারবো। তখন হারুত মারুতকে কাম শক্তি দান করলেন। হারুত মারুত আসমান থেকে জমিনে আসলেন। জমিনে আসার পরে একজন মহিলা যার নাম ছিল জহুরা, এই জহুরাকে পছন্দ হয়ে গেছে দুই ফেরেশতা। এই দুই ফেরেশতাকে পছন্দ হয়ে গেছে, দুই ফেরেশতা জহুরাকে পছন্দ করে ফেলছে। এখন এই জহুরাকে প্রস্তাব করে যে আমরা তোমার সাথে সঙ্গম করতে চাই। ওই যে কাম শক্তি দিছে খোদাই, এখন কয় আমরা তোমার সাথে সঙ্গম করতে চাই। এখন জহুরা খুব বুদ্ধিমতী মেয়ে, এখন উনি উত্তর দিল, কয় ঠিক আছে আমি তোমাদের মন বাসনা পূরণ করব, কিন্তু আমাকে একটু শিখাই দিতে হবে তোমরা কি বইলা আসমানে উঠো, কি বইলা নিচে নামো। তখন ওই দুই ফেরেশতা জহুরাকে এসমে আজম শিখাইয়া দিল, যেই এসমে আজম জানলে আসমানে উঠা যায় এবং নামা যায়। এখন এসমে আজম যখন জহুরাকে শিখাই দিল, শিখাই দেওয়ার পরে দুই ফেরেশতা এসমে আজম ভুলে গেছে। এটা তো নিষেধ, আল্লাহ তো কাম শক্তি এই কারণে দেয় নাই, এটা তো নিষেধ। তখন এই জহুরা তারা হইয়া উপরে চইলা গেল আর তারা এসমে আজম ভুলে গেল। তখন এই দুইজনকে হারুত মারুতকে বাবেল পাহাড়ে বাইধা রাখছে। বাবেল পাহাড়ে হারুত মারুতকে বাইধা রাখছে উল্টা কইরা। যেই দিন কিয়ামতের সময় আসবে, জিব্রাইল ফেরেশতা দুইজনকে দুইটা বাড়ি যখন দিব তখন কিয়ামতের শুরু। ছোট করে আপনার প্রশ্নের মীমাংসা করলাম, তার কাছে প্রশ্ন রাখবনি। ভাই আমরা বাসি আনছি, আপনার বাসির কাজ করেন না, তাহলে হ্যাঁ সকালবেলা টাকা দিতে পারবো না। শত সাধনার বলে আসিয়া মানব কুলে, শত সাধনার বলে আসিয়া মানব কুলে, দিদি বলে আজ দিদি না, কেন রে মন সাধুর সঙ্গ করলি না মন আমার, কেন রে মন, কেন রে মন, কেন রে মন, কেন রে মন সাধুর সঙ্গ করলি না।
দুইটা গানের আদেশ আছে, দুইটা গানই পাগল বাচ্চু সাহেবের লেখা দুটি গান। হ্যালো 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 হ্যালো, আপনার কি এখন কি কারেন্ট না জেনারেটর? জেনারেটর, আচ্ছা আপনি এগুলো একটু কমায় আমার এটা একটু বাড়ায় রাখেন, আমি এই যে টান দিলে চলে যাবে। এত জ্বালা দিলি বন্ধু, আমি সহিতে না পারি, তুষারি অনের মতো রে বন্ধু, ঘুষিয়া ঘুষিয়া জলে ওরে বান্ধব এত জ্বালা দিলি বন্ধু। আধারেরই আলো তুমি, সূর্যেরই কিরণ বন্ধু, সূর্যেরই কিরণ। আধারেরই আলো তুমি, সূর্যেরই কিরণ রে বন্ধু, সূর্যেরই কিরণ। আমি তোমার দেখা না পাইলে আলমগীর ভাই তোমার দেখা না পাইলে রে, আমি তোমার দেখা না পাইলে রে বন্ধু, অভাগীর মন বান্ধব তো জ্বালা দিলি ওই আধারেরও অসহায়ের সহায় তুমি, দুর্বলেরই বল বন্ধু, দুর্বলেরই অসহায়ের সহায় তুমি, দুর্বলেরই বল রে বন্ধু, দুর্বলেরই বল। আমি তোমার দেখা পাইলে বন্ধুরে, ওরে আমি তোমার দেখা
খণ্ডবাক্য